প্রথমত আমাদের ডলারের সরবরাহ কমে যাবে। এই ঈদের মাস বলে হয়তো অনেক বেশি রিমিটেন্স আসছে এক্সপ্যাট্রিয়েটদের, সেটার এফেক্টটা 1 মাস পরে আগামী মাস থেকে এটা ভিজিবল হবে বলে আমার ধারণা। এক্সপোর্ট কমে যাবে। এক্সপোর্ট গত 3 মাস কন্টিনিউয়াস কম ছিল, কিন্তু এখন আরও বেশি কমে যাবে। হরমুজ প্রণালী দিয়ে ডেলিভারি, সেটা না হয় আমরা ইরানের সাথে একটা সম্পর্ক করে পাঠালাম। ফ্রেট বেড়ে যাচ্ছে এবং রিসেশনটা, জিনিসের দাম ইউরোপ এবং আমেরিকার মার্কেটে বেড়ে গেছে, সেখানেও কনজামশন কমে যাবে। সুতরাং সামগ্রিকভাবে আমাদের একমাত্র যে গার্মেন্টস প্রোডাক্ট গার্মেন্টস, সেখানে আমাদের ঘাটতি দেখা দেবে এক্সপোর্টে। তো এক্সপোর্ট কম হবে, রিমিটেন্স কম হবে, সার্বিকভাবে আমরা কিন্তু ফরেন কারেন্সি ঘাটতিতে পড়বো। এই ফরেন কারেন্সি ঘাটতি পড়ার সাথে সাথে যেটা হবে, এটা পূরণ করার জন্য ডলারের প্রাইসটাকে রিঅ্যাডজাস্ট করতে হবে। এই রিঅ্যাডজাস্ট যখনই হবে তখন আমদানির প্রাইস বেড়ে যাবে। আমদানির প্রাইস বেড়ে গেলে আবার সেটা মুদ্রাস্ফীতিতে যোগ হবে। তো সুতরাং এর ভিতরে যেমন ধরেন ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রায় প্রতিদিনই কিছু কিছু ডলার কিনে রিজার্ভটাকে একটা স্টেবল রাখার চেষ্টা করছিলেন। নতুন সরকার আসার পরে এবং যুদ্ধ শুরু যাওয়ার পরে কিন্তু ওপেন মার্কেট থেকে কোনো ডলার কিনছে না। কিন্তু আজকের পত্রিকায় রিপোর্ট দেখলাম যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর যে স্ট্যান্ডার্ড ডিপোজিট থাকে তাদের কাছে ফরেন কারেন্সির, সেখানে অলরেডি শর্টেজ দেখা দিয়েছে। অর্থাৎ ডলারের ক্রাইসিসটা এখনও শুরু না হলেও ইম্পোর্ট পর্যায়ে এই ক্রাইসিসটা হবে। এবং এখন যে একটা ফ্লেক্সিবল ইম্পোর্ট পলিসি আছে, সেখানে আবার শক্ত হতে হবে, কনজারভেটিভ হতে হবে। এখন দেখা যাবে হয়তো 100% মার্জিনের নিচে কোনো এলসি করা যাবে না, অর্থাৎ আমদানির নিয়ন্ত্রণ করতে সরকার বাধ্য হবে। আমদানি নিয়ন্ত্রণ অবশ্য এমনিতেও মুদ্রাস্ফীতি হলে আমদানি নিয়ন্ত্রণ করতে হয় মুদ্রাস্ফীতিকে মোকাবিলা করার জন্য। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা আসলে খুব বেশি পজিটিভ অবস্থায় নাই, এবং এটা দৃশ্যমান হচ্ছে না। ইনফ্লেশনটাও তেমন দৃশ্যমান হয় নাই, একটু বেড়েছে। রিজার্ভ একটু কমেছে, 31 বিলিয়ন ডলার থেকে 29 বিলিয়ন ডলারে চলে এসছে পরশুদিন। এখন এটা যখন আরও কয়েক বিলিয়ন ডলার কমে যাবে, তখন আপনি দেখবেন মার্কেট একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।